নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। ডিনার লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। এখনও রান্নাঘরে যাব, কি টিফিন করা যায় দেখা যাক। তারপরে রান্না কী হবে জানি না, প্রচুর বৃষ্টি হচ্ছে, চারিদিকে জল জমে গেছে। বাজারে হয়তো কিছুই পাওয়া যাবে না আজকে। মাম্পা এখন ওঠেনি, ওঠেনি বলতে কি একবার উঠে আবার শুয়ে পড়েছে। ওর দুধটা রেডি করে রেখেছি, এখনো খাইনি। মামা ওঠো। চারিদিকে বালিশ দিয়ে আটকে ঘুমিয়ে রয়েছে, এখনো বিছানাপত্র কিছু পরিষ্কার করা হয়নি। মাম্পা উঠবে, তারপরে পরিষ্কার করবো। আসলে বৃষ্টি হয়ে যাচ্ছে তো, ওই জন্য ও মানে উঠতে চাইছে না, বলছে আরেকটু ঘুমাই। আর ও যদি সকালে ঘুমায় আমি ওকে জোর করি না, কারণটা হচ্ছে এখন সত্যি কথা বলতে পড়াশোনা সেভাবে কিছুই হচ্ছে না। ঘরে আমি যতটুকু ওকে পড়াই ওইটুকুই ও পড়ছে, কিছু করার নেই। কী করবো, এরকমই হয়ে গেছে বাচ্চা কাচ্চার জীবন। স্কুল সব বন্ধ হয়ে সবই স্বাভাবিক হয় দেখি। আর সত্যি কথা বলতে মানে ও ঘরে থেকে এত ভীতু হয়ে গেছে। ওকে যে মলে নিয়ে গেছি, শপিং মলে, ও সিঁড়ি দিয়ে নামতে পারছে না, মানে ও ভয় পাচ্ছে রীতিমতো। ও কোনোদিন এরকম করতো না। ওকে আমরা মাঝে মাঝে ঘুরতে নিয়ে যেতাম পার্কে, কারণ আমার সত্যি কথা বাড়ির সামনেই ইকো পার্ক, বেশি দূর না, 10 থেকে 15 মিনিটও লাগে না, আমরা বাইকে করে 10 মিনিট মতো লাগে। ওকে আমরা মাঝে মাঝেই রোববার হলেই নিয়ে যেতাম, কিন্তু এখন তো এই পরিস্থিতির জন্য লকডাউনের পর থেকে ওকে আর নিয়ে যেতে পারছি না, সেই জন্য ওর মনটাও খুব খারাপ থাকে। আর সামনে একটা পার্ক আছে আমাদের ক্লাবে, সেখানেও ও যেতে পারছে না খেলতে, মানে খুবই ভীতু হয়ে গেছে। সেই শপিং মলে সিঁড়ি দিয়ে উঠছে, হাত ধরে আমাকে নামাতে হচ্ছে, ও নামতে পারছে না। জানি না, এরকম হয়ে যাচ্ছে না, খুব টেনশন যে কবে কি স্বাভাবিক হবে, যে খেলাধুলা করতে পারবে। বাচ্চা কাচ্চার পড়াশোনা ছাড়াও তো একটু খেলাধুলারও দরকার আছে। ও যতটুকু খেলা করে সবই ঘরের মধ্যে। ওই জন্য উঠছে না, ঘুমিয়ে রয়েছে এখনো। কখন উঠবে কে জানে। মামা ওঠো, গুড মর্নিং বেটা, ওঠো। যেতে হবে তো। ও উঠেছে, ওকে ফ্রেশ করে দিই, দাঁত ব্রাশ করে, তারপরে আবার আসছি ক্যামেরার সামনে।
দেখো বন্ধুরা, জানলা দিয়ে দেখাচ্ছি সকাল সকাল কিরকম বৃষ্টি হচ্ছে। প্রতিদিন বৃষ্টি। দেখো রাস্তায় জল জমে গেছে। সব থেকে খারাপ লাগে কি বলতো, আমাদের নিচে ঠাকুর বানাচ্ছে তো, ওদের না ভীষণ কষ্ট হচ্ছে গো এরকম বৃষ্টিতে। ঠাকুরগুলো ঠিকঠাক করে রং করবে, আর কদিন পরেই তো দুর্গা পুজো চলে এলো, দুর্গা ঠাকুর বানানো শুরু হয়ে গেছে, কিন্তু ওই মানে যেখানে ঠাকুরটা বানাচ্ছে ওইখানে জল ঢুকে যাচ্ছে ভেতর তলা দিয়ে, মানে ওখানে একটা পিছনে নর্দমা রয়েছে, ওইখানে বেশি জল হয়ে গেলে ভিতর দিয়ে ঢুকে যাচ্ছে। এই জন্যই বেশি খারাপ লাগছে, কারণ ঠাকুরগুলো না শুকালে তো সুন্দর করে রঙও করতে পারবে না। কি বিচ্ছিরি ওয়েদার বলো তো। আমি রান্নাঘরে এসে গেছি। সকালে আজকে টিফিন বানাবো। এখানে আমি আটা মেখে রেখেছি। এটা আটা না, সরি, ময়দা, মানে সাদা ময়দা। আমি আজকে সাদা ময়দার রুটি করব। এই রুটিটা খুব সুন্দর লাগে খেতে। আমার রান্নার চ্যানেলে তোমাদের একদিন দেখাবো এই রুটিটা কী করে বানাতে হয়। এটা খুবই সুন্দর, যেমন নরম হবে তেমনি সুন্দর হয় খেতে। তাই আজকে আমি ভাবলাম বৃষ্টির দিনে এই রুটিটা বানাই, তাই বানাবো। রেসিপিটা আমি রান্নার চ্যানেলে দেবো, এই চ্যানেলে নয়, কারণ আমার চ্যানেলটা, আমি জানি আমার চ্যানেলটা আমাকে ঠিক ফিরিয়ে দেবে। আপাতত বন্ধ রয়েছে, ইউটিউব বন্ধ করে দিয়েছে কোনো কারণে। আর রুটির সাথে আজকে বানাবো কোনো তরকারি নেওয়া, কারণ ঘরে খুব সবজি কম আছে, বাজারে ঠিকঠাকভাবে পৌঁছছে না। মানে বাজার কি করবে, প্রতিদিন সকালেই তো বৃষ্টি হচ্ছে। তাই আজকে রুটির সাথে ভাবলাম সুজি বানিয়ে দিই, তাই সুজি আর রুটি বানাবো। আমি এখন কড়াইতে ঘি দিয়ে দিয়েছি, আর একটা তেজপাতা দিয়ে দিয়েছি। এখানে আমি এবার সুজিগুলো দিয়ে দেবো। আমি একটু সুজি ঢেলে দিচ্ছি এখানে পরিমাণ মতো। সুজিটা ভালো করে লাল করে দিয়েছি, দিয়ে তারপরে আমি দুধ দেবো। ফাইনালি আমি এখানে দুধ দিয়ে দিয়েছি। এবার এখানে চিনি অ্যাড করব, তারপরে করব কিশমিশ দেব। ফাইনালি আমি এখানে দুধ দিয়ে দিয়েছি, এরকম দুধটা ফুটে হয়ে গেছে। এবার আমি এখানে চিনি দেব, চিনি দিয়ে একটু কিশমিশ দেব। আমি কাজু দিই না সুজিতে, কিশমিশ দিই। গ্যাসটা আমি পুরো লো করে দিয়েছি। আমি এখানে একটু কিশমিশ দিয়ে দিয়েছি। আমার সুজিটা হয়ে গেছে, আমি এবার গ্যাসটা বন্ধ করে দেবো। এবার রুটিটা ভেজে নেব। আমি রুটি ভাজা শুরু করে দিয়েছি। এখানে একটা রুটি আমি বেলে আপাতত দিয়েছি তাওয়াতে, একটা রুটি এখনো বেলে রেখেছি। কি সুন্দর ফুলে যাচ্ছে, দেখেছো? প্রত্যেকটা রুটি এরকম ভাবে ফুলবে।
কি সুন্দর ফুলে গেছে। আমার ব্রেকফাস্ট পুরো রেডি। আমি জয়দেবের জন্য খাবার বেড়ে রেখেছি, এখানে রুটি সুজি আর চা, কারণ আজকে কোনো তরকারি হয়নি, সুজির সাথে রুটি খাবো। আর আছে আমাদের গাছের কলা। ব্রেকফাস্ট পুরো রেডি, আমার রুটি সুজি হয়ে গেছে। আর এই দেখো চা করে নিয়েছি, আমি জয়দীপের জন্য বেড়ে নিয়েছি, ওকে দিয়ে দেবো সকালের টিফিন। তারপরে মেয়ের পিডিয়াশও বানাবো, তারপরে রান্না করব। আর হচ্ছে কলা, এটা হচ্ছে আমাদের গাছের পাকা কলা, তাই দুটো দিয়ে দিলাম ওকে খেতে। তা বন্ধুরা, একটু ঘুমিয়ে পড়েছিলাম দুপুরে, সকাল থেকে তো তোমরা জানোই কিরকম বৃষ্টি হচ্ছে, বৃষ্টির ভিডিও করে রেখেছি, তোমরা দেখতেই পাবে। এখন সন্ধ্যে হয়ে গেছে, চাটা খাওয়া হয়ে গেছে, তারপর আমরা ঘরে সাথে কথা বলছি, তারপরে বাবাকে পড়াতে হবে। সত্যি খুব মানে মারাত্মক পরিমাণে বৃষ্টি, মানে সত্যি এবছর এতটাই বৃষ্টি হচ্ছে যে যারা ঠাকুর বানাচ্ছে আমাদের বাড়িতে তাদের খুবই অসুবিধা হচ্ছে। ঘরে বেশি বৃষ্টি হলে ঘরে জলটা ঢুকে যায়, খুব কম বৃষ্টি হলে ঢোকে না, খুবই অসুবিধা হচ্ছে তাদের। তার মধ্যেই তারা থাকছে, মানে পাশে একটা ঘর আছে, সেটা উঁচু আছে, ওখানেই থাকছে। আর কি বলবো, সারাদিন তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখন